তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এটা বিএনপির সমাবেশ। বিএনপির নয়াপল্টনে এই সমাবেশটা আয়োজন করেছে। আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি, সমাবেশের শেষে হয়তো কালকে আপলোড করব বা আজকেও করতে পারি রাতে। এখানে নাম থেকে বুঝতে পারছেন যে তারুণ্যের একটা অধিকার রক্ষার সমাবেশ, কিন্তু এই সমাবেশে একটা জবাব আমরা পেয়েছি। উপদেষ্টা পরিষদ যে বর্তমান সরকার আছে, তারা একটা প্রেক্ষাপটে সেনাবাহিনীর বক্তব্য, বিএনপির ইশরাকের মেয়রের দাবিতে আন্দোলন, সব কিছুতে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন পদত্যাগ করতে চান, তার এই খবর আমরা জানতে পারি বিভিন্ন মাধ্যমে। তারপরে অন্য অন্য রাজনৈতিক দলগুলোর সাথে তারা যোগাযোগ করেন, বৈঠক করেন। সেক্ষেত্রে মনে হয়েছিল যে এটা সমাধান হলো, কিন্তু পরবর্তীতে উপদেষ্টা পরিষদ, একজন উপদেষ্টা, তিনি এসে তার সরকারের মনোভাবটা জানান একটা বিবৃতি দিয়ে। সেখানে তিনি বলেন যে কাজ করতে পারছেন না ঠিক মতো, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছেন। যদি এমনই বাধাগ্রস্ত হন, প্রয়োজনে জনগণকে নিয়ে ব্যবস্থা নেবেন, প্রতিরোধ নেবেন। কথাটা তিনি খুবই ভুল বলেছিলেন, কারণ জনগণ ভোট কেন্দ্রে গিয়ে তাদেরকে ভোট দিয়ে আনে নাই। একটা আন্দোলন হয়েছিল, আন্দোলনের নেতারা, স্টেক হোল্ডাররা তাকে বসিয়েছিলেন। সেই স্টেক হোল্ডারের মধ্যে রাজনৈতিক দলগুলোও ছিল, জামায়াত ছিল, বিএনপি ছিল, এনসিপি পরে হয়েছে, ছাত্ররা ছিল, জনগণ ছিল। যখন বিএনপি নির্বাচনের রুটম্যাপ চাইছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে, এবং দেখছে যে এই কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তখন তারা একটু জনশক্তি দেখানোর চেষ্টা করেছে ইশরাকের মাধ্যমে ঢাকায়। ওতেই একটা প্রতি উত্তর হিসেবে তারা বলেছিল যে জনগণের সাথে নিয়ে ব্যবস্থা। কিন্তু নয়াপল্টনের যে সমাবেশ, আমি সংখ্যাটা উল্লেখ করছি না, বিভিন্ন গণমাধ্যমের সংখ্যাও পড়ছি না, তবে আমি বলছি আমার দেখা মতে এ যাবৎকালের যত সমাবেশ হয়েছে তার মধ্যে সবচাইতে বেশি জনগণ আজকে গিয়েছে নয়াপল্টনে। তাহলে জনগণকে সাথে নিয়ে যে ব্যবস্থা নেবেন, বিএনপি দেখালো যে জনগণকে সাথে নিয়ে আমরা বসে আছি, আপনি বরঞ্চ নির্বাচনটাই করেন, নয়তো জনগণ আপনাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে। এরকম একটা হুমকিও দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি উনি বলেছেন যে প্রয়োজনে ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করা হবে, হয়তো সেটা দরকার হবে না। কিন্তু যেই মূল মেসেজগুলো আজকের সমাবেশ থেকে এসছে, সেখানে তারেক রহমান বক্তব্য দিয়েছেন। তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে 3 কোটি ভোটার হয়েছে, 3.5 কোটি নতুন ভোটার হয়েছে, তারা ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায়। এখন এই 3.5 কোটি লোককে যদি আপনি ভোট দিতে না দেন এবং গড়পড়তায় বলেন যে তারা সবাই আমার পক্ষে আছে, সরকারের পক্ষ থেকে যদি বলা হয়, এটা একটু কেমন যেন দাঁড়ায়। এইটারও একটা প্রতিউত্তর দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, যদি আপনাদের মনে হয়, উদ্দেশ্য করে বলেছেন, ভাষাটা আমি ঠিক নিউজ পেপারের মতো করে পড়ব না, কিন্তু যেটার মূল বক্তব্য সেটা বলছি, যে আপনারা যদি মনে করেন যে আপনাদের ম্যান্ডেট আছে, আপনাদেরকে সরকার চালানোর জন্য অনির্দিষ্টকালের জন্য বা বহুদিনের জন্য এদেশের মানুষ চায়, তাহলে পদত্যাগ করুন, পদত্যাগের নির্বাচনে আসুন, দেখুন যে জনগণ আপনাদের সাথে আছে কি নাই। যদি জনগণ আপনাদের ভোট দেয়, ওকে, দেশ চালাবেন, ভোট না দিলে দেশ চালাবেন না। আরেকটা মেসেজ উনি দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান তারেক রহমান। এই জন্য তিনি তার নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হবে এইটা ভেবে। আর ইশরাক হোসেনের যে ইস্যুটা, যে তাকে মেয়র ঘোষণা করেছে আদালত, হাইকোর্টেও তাই বল রয়েছে, কিন্তু তাকে মেয়রের শপথ নিতে দেয় নাই। এখানে তিনি বলেছেন যে আদালত অবমাননার ঘটনাটা আমরা দেখলাম, যেটা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার করেছে। আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায় মানেনি, তো এখনো তারা সেই পথেই যাচ্ছে। তিনি আরও একটা কথা বলেছেন,
যে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। এই ভিন্ন উদ্দেশ্য যে কি, এটা আসলে খুব আলোচনা পর্যালোচনার বিষয়। তবে তিনি বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দিল্লির সাথে কার যোগাযোগ, পাকিস্তানের সাথে কার যোগাযোগ, রাওয়ালপিন্ডি। আমেরিকার সাথে কার যোগাযোগ, বিএনপির, ডক্টর মোহাম্মদ ইউনূসের কি জামায়াতের, এগুলো কোনো ভ্যালু করবে না, কারণ এইসব যোগাযোগ দিয়ে দেশ চলবে না, দেশকে দেশের মানুষ চালাবে। ওই জুজুর ভয়ে কেউ কাউকে ক্ষমতায় দীর্ঘস্থায়ী দেখবে না। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ সিদ্ধান্তটা নেবে। তাহলে তো স্পষ্ট, বিএনপির বার্তা স্পষ্ট, জনগণ তাদের সাথে আছে, জনগণ তাদের সাথে আছে, দেখিয়েছে আজকে। তারা নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে, এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। এর যে কাউন্টার আছে না, আমরা তো এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বানিয়ে নেই, অন্তর্বর্তী সরকার, তারা দেশ চালাবে, জনগণের ম্যান্ডেট আছে তাদের। তিনি এটাও পরিষ্কার করেছেন, যদি ম্যান্ডেট থাকে প্রত্যেক করুন, নির্বাচন করুন, ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যান, দেশ চালান, কোথাও কোনো সমস্যা নাই। মির্জা আব্বাস উনি এই সরকারের মতটাকে একটু ঔপনিবেশিক সরকার বলেছেন। ঔপনিবেশিক সরকার, উপনিবেশ তো আমাদের ছিল আসলে পশ্চিমাদের থেকে, এবং এই পশ্চিমাদের পুরো সাপোর্ট এই সরকারের মধ্যে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে। কিন্তু বিদেশিদের সাপোর্ট তো ভালো না, আসলে দেশের মানুষের সাপোর্টটাই দেশের জন্য উপকারী। এটাই বলেছেন যে ঔপনিবেশিক সরকার। মির্জা আব্বাস আরেকটা কথা বলেছেন যে মাথা থেকে পা পর্যন্ত পচে গেছে এই সরকারের, এবং তারা সংস্কার আসলে কিছু দেখাইতে পারে নাই 9 মাসে, 9 বছরে পারবে না। মাথা তো ডক্টর মোহাম্মদ ইউনূস, তেনার পদত্যাগ নাটক, বিএনপিকে অবজ্ঞা, কোনো দামি না দেওয়া, তাদেরকে নাই ডাকা, যে একাই তিনি সব পারবেন, সেনাবাহিনীর সাথে গণ্ডগোলে জড়ানো, কিসের জন্য? এটা মাথা, পা পচে গেছেন। পা বলতে তিনি হয়তো ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বিভাগে বুঝিয়েছেন, বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে একটা গণ্ডগোল তৈরি করছেন দেশের মধ্যে। তাহলে মাথা থেকে পা পচে গেছে, এই পা পর্যন্ত পচে যাওয়ার ঘটনাটাও দেখলাম। আর পদত্যাগের নাটক, সালাউদ্দিন আহমেদ বলেছেন যে দেশবাসী পদত্যাগের নাটক দেখেছে। পদত্যাগের আসলে নাটক না বলে তো উপায় নাই, কারণ যারা স্টেক হোল্ডার, জনগণ, এই সমাবেশে দেখলাম লাখ লাখ জনগণ, তো সেই জনগণকে সাথে নিয়ে আপনি জানাবেন, সব খোলাসা করে দিয়ে তারপর পদত্যাগ করবেন। জনগণ তো জানতে চায়, রাস্তাঘাটে আসছে জনগণ, জানান। নাটক করে হচ্ছে তো আর আপনি সব দলের সিম্প্যাথি পাবেন, বা সবগুলো দলকে ডাকা হলো, একটু খেয়াল করবেন, ভোট না থাক, তাদের জোর না থাক, কিন্তু যখন মিটিং করতে যায় একটা দলের প্রতিনিধি হিসাবে যায়, 20 থেকে 22-23টা দলের সাথে মিটিং করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে বিএনপি চাচ্ছে ডিসেম্বরে, অনেকে চাচ্ছে ফেব্রুয়ারিতে, কেউ চাচ্ছেই না, কেউ তাদের প্রতি পুরো আস্থা রেখে আসছে, আপনারা ক্ষমতা চালান, ভোট না দিলে না দেন, সমস্যা নেই। তাহলে তো এগুলো থেকে নাটকের অংশই বলা যায়, যেহেতু বাস্তবতা হচ্ছে সবচেয়ে বৃহৎ দল যাদের সাথে জনগণ রয়েছে, আমরা দেখলাম তাদেরকে পাশ কাটিয়ে ছোট ছোট দলগুলোকে এনে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে যে আমি আপনার সাথে আমরা আছি, আপনি এগিয়ে যান। তো এই সমাবেশ থেকে এখন আমি একটু সামারাইজ করে বলি কি বলা হলো। তারেক রহমান বললেন, কোনো দেশের দাবিদারি নয়, সেটা আমেরিকা, ইউরোপ, যুক্তরাষ্ট্রও না, ভারত পাকিস্তানের নাই, সবার আগে দেশ। জিতে হচ্ছে নির্বাচন, ডিসেম্বরে চাই, নির্বাচন জিতে হবে। তিনি আরেকটা কথা বললেন, 3.5 কোটি ভোটার ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। 3.5 কোটি ভোটার ভোট দিয়ে মুখিয়ে আছে, তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার অধিকার আসলে কারোই নাই। যে চকশো থেকে যত নেতারা বড় বড় কথাই বলুক না কেন নির্বাচনের বিরুদ্ধে, কিন্তু যেই সন্তান, যেই ছেলেটা মেয়েটা এখন ভোটার হয়েছে, সে তো ভোট দিতে চায় রে ভাই, সে ভোট দিয়ে জানাতে চায় আমি কাকে চাই, সে তো নির্বাচনটাকে ধরে নিতে চায় না। তাহলে এটা একটা বিষয় থাকলো। আদালত অবমাননার খুব একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে আদালতকে মানছে না বর্তমান সরকার। আদালতকে না মানলে কিন্তু দেশের জনগণও আপনাদেরকে মানবে না, এই বার্তাটা উনি ভালো করে দিলেন। নির্বাচনের কথাটা যেটা বলেছিলাম, জনগণকে প্রস্তুতি নিতে বলেছেন, তার মানে কি খুব একটা সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছেন যে
আপনারা রেডি হন, মাঠে থাকুন। মাঠ ছেড়ে দিয়ে ফেসবুক, সোশ্যাল মিডিয়ার কথাবার্তা, হাজার হাজার রিল, শর্ট ভিডিও, যে যাকে পারছে পচাচ্ছে, চরিত্র হরণ করছে, এগুলোর মধ্যে নয়। মাঠে থাকুন, মাঠের রাজনীতি করুন জনগণকে নিয়ে, যাতে জনগণ বলে যেই হুমকিটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই হুমকিটা কখনোই কাজ না করে। আর কি বলবো, মানে কথা তো স্পষ্টই যে ভোট চাই, ভোট দেন। আপনি যদি মনে করেন যে এটা কিন্তু শুধুমাত্র সরকারের প্রতি বার্তা না, যেসব টক শো বা নতুন দলের নেতারা টিভিতে গিয়ে বলতেছেন যে তার ম্যান্ডেট দিয়ে দিছি, তাকে ম্যান্ডেট দিছি দেশ চালানোর জন্য, সে কিভাবে ম্যান্ডেট দেয়? সে তো একজন ব্যক্তি, 2 জন সমন্বয়ক, 6 জন সমন্বয়ক, 6 জন ব্যক্তি। সে কিভাবে ম্যান্ডেট দেয়? সে কিভাবে আমার মনের কথা জানে? ম্যান্ডেট দিতে হলে আমাকে ডাকতে হবে যে আপনি বলেন। গণতন্ত্র হচ্ছে এটা, যে আপনি বলেন আপনি কাকে চান, তখন আমি ভোট দিয়ে বলবো আমি কাকে চাই, তখন হবে ম্যান্ডেট। তো ম্যান্ডেটের বিষয়টা খুবই পরিষ্কার হয়ে গেল, প্রস্তুতির বিষয়টা পরিষ্কার হয়ে গেল, বিএনপির অবস্থান জানান দেওয়া হলো, জনগণ কাদের পক্ষে আছে তাও জানান দেওয়া হলো, এবং এই পদত্যাগ কেউ একটু নাটক বলা হলো। আর সরকারের মধ্যে যে পচন ধরেছে লোভ লালসা কমাতে থাকার, সেটাকেও একটা জবাব দেওয়া হলো যে এইসব লোভ লালসা করে লাভ নাই, যদি পারেন যান পদত্যাগ করেন, নির্বাচনেও যান, আপনি নির্বাচন করেন, সুতরাং লোভ লালসা করবেন ভোট ছাড়া এটা হবে না। আর এই সমাবেশের মাধ্যমে দেখলাম যে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা যে একটা দুদুল্যমান অবস্থায় ছিল যে কি হতে যাচ্ছে তাদের, আসলে কি নির্বাচন হবে কিনা, আওয়ামী লীগ, ইন্ডিয়া, আবার বলেন যে আর্মি আবার সরকারের সাথে মিশিয়ে নির্বাচনের বিরুদ্ধে চলে যায় কিনা, একটা দুদুল্যমান অবস্থা ছিল। কিন্তু এই সমাবেশ থেকে তারেক রহমানের এই নির্দেশনা এবং লাখ লাখ মানুষ সেখানে যাওয়াটাই তাদেরকে একটা সাহস ফিরিয়ে দিয়েছে যে না, ওইসব কূটনীতি, বিদেশিদের সমর্থন, আর্মির সাথে সরকারের কী সম্পর্ক, এইগুলো দিয়ে হবে না। আমার অধিকার আমাকে আদায় করতে হবে, এবং আমার অধিকার আদায়ের জন্য আমার পেছনে জনগণ রয়েছে, আমার পেছনে কর্মী বল, নেতারাও রয়েছেন, কর্মীরাও রয়েছেন। এই বার্তাটা আজকে থেকে স্পষ্ট হলো। কালকে থেকে দেখবেন সবার রাজনৈতিক বক্তব্য একটু অন্যরকম হবে। বিএনপির খুব দরকার ছিল দেখানো যে তাদের অবস্থানটা জনগণের মধ্যে কোথায়, তারা সেটা দেখিয়ে দিলেন। আমি শুধু বাইরে থেকে দেখে যেটুকু বুঝতে পারলাম সেটুকু আপনাদের সাথে বললাম। যদি এর চাইতেও বড় কোনো সমাবেশ করে বা আরও বেশি জনগণ নিয়ে আরও বেশি আন্দোলন তৈরি করে কেউ দেখাতে পারে, তখন আপনাদেরকেও আমিও জানাবো যে কারা সেগুলোতে সক্ষম হয়েছে, কারা বিএনপিকেও বার্তা দিতে পেরেছে জনগণকে সাথে নিয়ে। যতক্ষণ না পর্যন্ত জনগণকে আমি কারোর সাথে দেখি, ততক্ষণ আমি কারো বিষয় এভাবে বলবো না। কিন্তু বিএনপির সাথে জনগণকে দেখলাম, বিএনপির কথাটাই পৌঁছে দিলাম। বাংলাদেশের অনেক বিষয় নিয়ে খুবই গুরুত্ব দিয়ে দেখেন পশ্চিমবঙ্গের লোকজন, কলকাতার লোকজন। বাংলাদেশের অনেক আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়ে গিয়েছেন, সেখানে প্রায় 1.5 লাখের মতো। আমি আমার অল্প কয়েকটা আমার ভিডিওতে, যদি আমার সাবস্ক্রিপশন কম, আমি অল্প কয়েকদিন কথা বলছি, আমার কমেন্টস কম, তবুও দেখি যে প্রায় 10% ভিউয়ার সেখানে রয়েছে। তারা দেখছে যে আসলে দেশের পরিস্থিতিটা কি, সুতরাং তারাও তাদের পরবর্তী পদক্ষেপগুলো নিতে পারবে, যে তাদের নিরাপত্তার জন্য তারা উশৃঙ্খলভাবে যাতে দেশে এসে কোনো হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড বা কোনো বিদেশি সংস্থার ইন্ধনে এদেশকে অস্থিতিশীল করে নিজের জীবনটাকে ঝুঁকিতে না ফেলেন। হয়তো দিন যা অপরাধ করেছেন খুবই সামান্য, কোথাও আপনাদের বিরুদ্ধে হয়তো চাঁদাবাজি মামলা আছে, ছোট্ট একটু মামলা আছে, হত্যা মামলা নাই, বা এরকম কিছু। আপনারা দেশে এসে লোভে পড়ে এরকম কিছু করবেন না নেতাদের কথায়, যাতে আপনাদের লাইফটা ঝামেলার মধ্যে পড়ে যায়। আর পশ্চিমবঙ্গের যারা কলকাতারবাসী, ইন্ডিয়ানবাসী আছেন, তারাও আমার কিছু ভিডিও দেখেন বলে আমার মনে হয়, অনেকের ভিডিও দেখেন, তারাও আসলে দেশের অবস্থাটা সম্পর্কে প্রকৃতভাবে জানতে পারলেন। আপনারা ইউটিউবে দেখেন বা যাই বলেন, নিজেদের মন্তব্য দেন, একটু খুব বাস্তব পরিস্থিতিটাকে বিবেচনায় নিয়ে তারপরে নিজেদের মতামত দেন এবং প্রচার করেন যে কি হচ্ছে কোথায়, তথ্যটা তো একটু আগে জানেন। ধন্যবাদ সবাইকে।